আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাদির মাহমুদ, IBA ঢাকা ইউনিভার্সিটি থার্ড ইয়ার স্টুডেন্ট। অ্যান্ড আজকে আমরা ম্যাথ লেকচার 6 নিয়ে ডিসকাস করব IBA BBA অ্যাডমিশনের। সো শুরুতেই আমরা এইজের ম্যাথ, এরকম 2-3টা ম্যাথ আমরা ইউজুয়ালি ম্যাথ যে আমাদের থাকে সেই ম্যাথ সেকশনে এরকম 2 থেকে 3টা ম্যাথ এরকম আমরা পাইতে পারি। সো এখানে যেটা বেসিক্যালি দেখে সেটা যে 3-4 জনে এইজ দিয়ে দেয় অ্যান্ড বলে যে ওরা যদি এত বছর আগে যদি ওদের এইজ এত হইতো দেন আজকে কত বা কালকে কত, এরকম টাইপের ডিফারেন্ট ম্যাথস থাকে আর কি। সো আমরা শুরুতে এখানে কনসেপচুয়ালি পড়ার মতো কিছু নাই, এটা মোস্টলি আমাদের যত ম্যাথগুলো আমরা দেখবো ওইভাবেই ওইভাবেই আমরা সলভ করতে থাকবো আর কি। মানে এখানে যে কনসেপ্ট পড়াবো সেই কনসেপ্ট পড়ানোর তেমন কিছু নাই আর কি। সো বা এটার কনসেপ্ট ইজ বেসিক্যালি বেসড অন অ্যালজেব্রা, যে আমরা যদি অ্যালজেব্রার মোটামুটি জানি তখন এই ম্যাথগুলো সলভ করাটাও আমাদের জন্য ইজি হয়ে যাবে আর কি। সো এখানে ফার্স্টে বলতেছে যে দ্য এজ অফ দি ফাদার ইজ টুয়াইস দ্যাট অফ দি সান। ঠিক আছে, সো এখানে সানের এজ আমরা এক্স ধরব। সো যার এজটা আমরা সবচেয়ে কম বা সবচেয়ে এক্স ধরলে বাকি এজগুলো বের করা ইজ ইজিয়ার। সাপোজ আমাদের বললো যে ওর এজ ইজ থ্রাইস অফ হিজ এজ অ্যান্ড আরেকজনের এজ ইজ 2 times অফ হিজ এজ। তখন যার এজের কথা বলতেছে সেটা এক্স ধরে বাকি দুজনের এজটা যদি আমরা বের করাটা ওইভাবে ফর্মুলাটা ক্রিয়েট করাটা ইজ গোয়িং টু বি ইজিয়ার, রাইট? যে সানটাকে আমরা এখানে এক্স ধরছি অ্যান্ড ফাদার ইজ টুয়াইস দ্যাট অফ দ্য সান। ফাদার টুয়াইস অফ দ্য সান, রাইট? সো সানেরটা এক্স হলে ফাদারেরটা 2x, তাই না? সো এখন বলতেছে however 12 years ago the father's age was thrice that of the son. ঠিক আছে, সো 12 years ago, সো 12 years ago কিন্তু দুইজনের এজই এখন -12, মানে এটা 2x - 12 x - 12, ঠিক আছে? বাট এটা আমরা এখানে লিখবো না, আমরা এখনের জন্য সানের এজ x ফাদারের এজ 2x এটা লিখবো আর কি। বাট যখন আমরা ইকুয়েশনটা লিখতেছি তখন আমরা এইভাবে লিখবো যে 2x - 12 x সাইডে রাখবো অ্যান্ড x - 12 ওইটা অন্য সাইডে লিখবো, ঠিক আছে? এখন বলতেছে যে দ্য ফাদার্স এজ ওয়াজ থ্রাইস দ্যাট অফ দ্য সান। সো 12 years ago this was the father's age and this is the son's age now, ঠিক আছে? So 12 years ago the father's age was thrice that of the son. So সানের যে এজটা ওইটা 3 গুণ। সো দুই সাইডটা যখন আমরা সেম করতে চাই, আমরা ইকুয়াল টু দিচ্ছি কেন? ইকুয়াল টু দেওয়া কিন্তু এটাই মিন করতেছে যে রাইট সাইডের যে এজ লেফট সাইডের এজটা সেম। বাট এখানে কি এখন পর্যন্ত সেম হয় নাই, বিকজ আমরা 3টা দেই নাই। সো 3টা কোনটা দিব? যেটা কম। সানের এজের সাথে 3 × 3 করলে কিন্তু আমরা ফাদার্স এজের সাথে ইকুয়াল হয়ে যাবে, রাইট? সো এই জন্য আমরা সানের এজের আগে 3টা বসাচ্ছি। সো এখন বলতেছে হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য সান 12 years ago. সো আমরা এখন এখান থেকে এক্সের জন্য সলভ করতে পারবো। সো এক্সের ভ্যালু আমাদের 24। আচ্ছা, সো এক্স কিন্তু 24 যে এটা এখন, হি ইজ নাও 24, বাট আমাদেরকে জানতে চাচ্ছে হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য সান 12 years ago. সো এখন যদি 12 হয়, 12 years ago এখন যদি 24 হয়, 12 years ago he was 24 - 12 which is 12, right? সো এটাই আমাদের অ্যান্সার। দ্য সান ওয়াজ 12 years ago, the son was 12 years old. আচ্ছা, সো এখন আরেকটা ম্যাথ রিলেটেড টু এজ। এখানে বলতেছে যে few years back when a couple got married the wife was 5 years older than her husband. ঠিক আছে, এখন একটা জিনিস বলি যে এখানে বলতেছে যে few years back when a couple got married wife was 5 years older than her husband. একজন যখন আরেকজনের চেয়ে 5 years older হয়, এটা কিন্তু আমরা few years ago, 1 week later, 2 weeks later, 2 years later যেটাই বলি না কেন ওদের এজ গ্যাপটা কিন্তু 5 yearsই থাকতেছে, রাইট? সো এখানে বলতেছে যে দ্য ওয়াইফ ওয়াজ 5 years older than her husband. সো এখানে হাজব্যান্ডকে যদি আমরা এক্স দিই, ওয়াইফ 5 years older than her husband হবে x + 5 অ্যান্ড এই এজ গ্যাপটা কিন্তু কনস্ট্যান্ট, রাইট? যে হাজব্যান্ডের চেয়ে 5 বছর বড় ওয়াইফ, এই এজ গ্যাপটা কনস্ট্যান্ট থাকবে, এটা সময়ের সাথে চেঞ্জ হবে না। এখন বলতেছে however 20 years back
দ্য ওয়াইফ ওয়াজ টুয়াইস এজ ওল্ড অ্যাজ হার হাজব্যান্ড, ঠিক আছে। সো এখন ওর ওয়াইফের এজ হচ্ছে x+5, হাজব্যান্ডের এজ x। সো এখন আমাদের বলছে 20 years ব্যাক। সো অ্যাগেন আমরা দুইটা এজের সাথে -20 করব। তাই না? 20 years back the wife was twice as old as her husband. How old is the wife now? তাই না, এটাই কিন্তু আমাদের কোয়েশ্চেন যে 20 years back the wife was twice as old as her husband. সো এখন ওয়াইফের বয়সটা এখন কত, ঠিক আছে। সো আমরা এইটা ইকুয়েশনটা কনস্ট্যান্ট, এখন আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে বলতেছে দো ওয়াইফের এজ ওয়াজ টুয়াইস এজ ওল্ড, সো হাজব্যান্ডের এজটার আগে আমরা 2 দিব, দুই সাইডটা ইকুয়াল করার জন্য হাজব্যান্ডের এজের আগে 2 দিব। সো x ইকুয়াল টু 25। সো হাজব্যান্ডের এজ এখন হচ্ছে 25, ওয়াইফের এজ এখন হচ্ছে 30। সো এখন বলতেছে যে হাউ ওল্ড ইজ দ্য ওয়াইফ নাও। সো আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই যে ওয়াইফ ইজ নাও x+5, সো x25 বসাই দিলে ওয়াইফ ইজ নাও 25 + 5 which is 30, রাইট। সো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল IBA BBA কোয়েশ্চেন আর কি। সো এরকম রিলেটেড ম্যাথই আসে IBA-তে। সো এখানে কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, অ্যাটলিস্ট আমার লাগে নাই। এখানে জাস্ট নর্মাল এক্সের আমরা যদি ইকুয়েশনগুলো ফর্ম করে ফেলতে পারি, ইকুয়েশন ফর্মিং ইজ দ্য মেইন থিং। আমরা যদি ইকুয়েশনটা প্রপারলি ফর্ম করতে পারি তখনই কিন্তু আমাদের ম্যাথগুলো হয়ে যায়। ইকুয়েশন ফর্মের জন্য আমাদের কিছু কিছু কনসেপ্ট, যে মনে করেন যে এখানে বলছে যে ওর এজ ইজ টুয়াইস অফ দ্যাট ইজ হিজ, তখন কার এজের সামনে 2 বসাইলে আমাদের ইকুয়াল হয়ে যাবে লেফট সাইড রাইট সাইড, ওইটা খেয়াল করে আমাদের 2টা বসাইতে হচ্ছে। যার এজটা মোস্ট অফ দ্য টাইম কম তার এজটার সামনে আমাদের বড় নাম্বারটা বসাইতে হয়, যে কারণে 2টা ইকুয়াল হয়ে যায় আর কি। সো এজের ম্যাথটা এতটুকুই। সো ইটস নট ভেরি ডিফিকাল্ট, বাট ওই তো মানে এরকম 1-2টা ম্যাথ আসে, অ্যান্ড আমাদের যদি কনসেপ্ট মানে বেসিক কনসেপ্টগুলো যদি ঠিক থাকে অ্যান্ড উই ক্যান থিঙ্ক ক্লিয়ারলি, দেন আমাদের ম্যাথটা সলভ করা ইজ ফেয়ারলি ইজি আর কি। আচ্ছা, সো এখন আরেকটা টাইপ অফ ম্যাথ আসে, এখানে হচ্ছে ওয়ার্ক ডান ম্যাথের কথা বলে আর কি। সো এখানে বলতেছে যে A, B and C together can finish a piece of work in 4 days, right? So A alone can do it in 12 days, B alone can do it in 18 days. Then how long will C take to finish the work? ঠিক আছে। সো আমাদের বলতেছে যে ওরা A, B and C ওরা 3জন মিলে যখন কাজ করে they can finish it in 4 days, রাইট। আবার A একা কাজ করতে পারে 12 days-এ, B একা কাজ করতে পারে 18 days-এ, ঠিক আছে। সো C কত সময় নিবে পুরা কাজটা একা একা শেষ করার জন্য, তাই না। সেখানে একটা জিনিস আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হচ্ছে এই যদি পুরা কাজটা 12 days-এ শেষ করতে পারে তাহলে একদিনে ওর কতটুকু কাজ শেষ করতে পারবে। আমরা এটা ইন টার্মস অফ ফ্র্যাকশনে নিব যে একদিনে ও কতটুকু কাজ শেষ করতে পারতেছে। সো এই ইন 1 day ওর 12 দিনে যদি পুরা কাজটা শেষ হয়ে যায়, তা আমরা যদি এইটা এজিউম করি যে এভরিডে কনস্ট্যান্টলি কাজ করতেছে, ঠিক আছে। আজকে যতটুকু আউটপুট দিচ্ছে কালকেও ততটুকুই আউটপুট দিবে, এক সপ্তাহ পরও ততটুকুই আউটপুট দিবে। সো একদিনে সে 1/12 অফ দ্য ওয়ার্ক কমপ্লিট করবে, কারণ পুরো কাজ শেষ করতে লাগে 12 দিন। সো একদিনে সে 1/12 অফ দ্য ওয়ার্ক কমপ্লিট করবে। বি এর জন্য একই, বি হচ্ছে 18 দিনে পুরোটা করতে পারে, সো একদিনে সে 1/18 অফ দ্য ওয়ার্ক শেষ করবে, তাই না। আচ্ছা, অ্যান্ড সি এরটা আমরা জানি না, রাইট। সো সি এরটা আমরা নিব সাচ অ্যাজ 1/x। হ্যাঁ, সাপোজ সি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ, এটাই তো আমাদেরকে বের করতে বলতেছে যে হাউ লং উইল সি টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমাদের যে অ্যান্সার অপশন এগুলো কিন্তু এই নাম্বার অফ ডেজ দ্যাট সি উইল টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক।
সো এখানে আমরা যদি বলি যে সি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ, ঠিক আছে, এটা এখানেও লিখে দিই। সো একদিনে সি হচ্ছে 1/x কাজ করবে। সো এখন আমরা যখন বলতেছে যে ওরা তিনজন মিলে একসাথে যখন কাজ করে, তিনজন মিলে ওরা হচ্ছে 4 দিনে কাজটা কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। সো এ এর 1 দিনে হচ্ছে 1/12 প্লাস বি এর 1/18 অফ দ্য ওয়ার্ক প্লাস সি এর 1/x। এখন একটা জিনিস খেয়াল করো, পুরা কাজটা এই ম্যাথ অনুযায়ী আর কি, পুরা কাজটা শেষ হবে কখন? when this 3 adds up to be 1, তাই না? যে এ এর টোটাল কাজ প্লাস বি এর টোটাল কাজ প্লাস সি এর টোটাল কাজ ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, বিকজ আমরা কাজটাকে 1 হিসাবে দেখতেছি। সো 1/12 কাজ, 1/18 কাজ, 1/x কাজ, পুরাটা যখন 1 হবে তখন আমরা বলতে পারবো যে আচ্ছা দ্য জব ইজ কমপ্লিট, উই হ্যাভ ফিনিশ দ্য হোল ওয়ার্ক। বাট এখানে যেটা আমরা করলাম যে 1/12 প্লাস 1/18 প্লাস 1/x, এটা কিন্তু হচ্ছে একদিনের কাজ, রাইট? আর আমরা জানি যে পুরো কাজটা শেষ করার জন্য 4 দিন লাগবে। সো এখানে যে ফ্র্যাকশনটা আসছে 3টা অ্যাড করার পর, ওইটা মাল্টিপ্লাই বাই 4 বিকজ 4 দিনে কাজটা শেষ করে শুড ইকুয়াল টু 1, তাই না? সো এইভাবে আমরা এখন সলভ করবো। সো এখন কাজটা হচ্ছে আমাদের 1/12 প্লাস 1/18 প্লাস 1/x, 4টাকে আমরা ওইদিকে নিয়ে যাই, ইজ ইকুয়াল টু 1/4, ঠিক আছে? সো তারপরে কাজটা ইজ জাস্ট ফ্র্যাকশনগুলো মাইনাস করা। সো পুরোটা সলভ করবার আমাদের এক্স আসে 9, উইচ মিনস যে সি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 9 days, অ্যান্ড এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। সো এটা হচ্ছে মেবি একটু টাফ লাগতে পারে, এটা আই উড অ্যাডমিট যে হ্যাঁ দিস ইজ ওয়ান অফ দ্য টাফার কনসেপ্টস ও টাফার কোয়েশ্চেন্স ইন IBA BBA অ্যাডমিশন। বাট হ্যাঁ, মানে আমরা যদি স্টেপ বাই স্টেপ যদি ম্যাথটা কীভাবে করছি ওইটা একটু ক্লোজলি দেখি, যে আমরা হচ্ছে আগে একদিনে কতটুকু কাজ করতে পারে, পুরো কাজটাকে আমরা 1 ধরছি, একদিনে একটা মানুষ এত ফ্র্যাকশন অফ দ্য হোল ওয়ার্ক কমপ্লিট করতে পারে। দেন আমরা করছি হচ্ছে 3 জন মিলে যখন কাজ করবে একদিনে ওরা কতটুকু কাজ শেষ করতে পারে, অ্যান্ড দেন আমরা হচ্ছে 3 জন মিলে একদিনে যতটুকু কাজ করে মাল্টিপ্লাই বাই দ্য টোটাল নাম্বার অফ ডেজ নিডেড, ওইটা মাল্টিপ্লাই করার পর কিন্তু আমাদের ইকুয়াল টু 1 আসবে, উইচ মিনস 1 হচ্ছে আমাদের টোটাল কাজটা। সো ওইভাবেই কিন্তু আমরা ইকুয়েশনটা ফর্ম করছি, ফর্ম করার পর আমরা উই সলভ ফর এক্স আর কি। সো বেসিক্যালি মেইন এটা হচ্ছে কিন্তু ইকুয়েশনটা ফর্ম করা, কারণ আই বিলিভ যে একবার আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাই, এখান থেকে এক্সের জন্য সলভ করাটা ইজ নট ভেরি ডিফিকাল্ট, এটা আমরা মোটামুটি সবাই পারি আর কি। বাট এই ইকুয়েশনটা ফর্ম করাটা ইজ দ্য মেইন থিং আর কি। সো আমরা যদি একটু দেখে নেই আবার কনসেপ্টটা, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা সলভ করা যাবে। ইটস নট এক্সট্রিমলি হার্ড, বাট এটা একটু ট্রিকি, অ্যান্ড মানে মাঝে মধ্যে হয়তো অনেকজনের একটু গ্রাস্প করতে সমস্যা হইতে পারে কনসেপ্টটা, বাট ওই তো মানে আই উড সাজেস্ট দ্যাট ইউ গাইস কিপ অন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড মানে 3rd টাইম 4th টাইম 5th টাইম একবার না একবার গিয়ে এই যে জিনিসটা ক্লিক করবে, অ্যান্ড এরপর থেকে দেখবা যে ইট বিকামস ফেয়ারলি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো এখন আরেকটা ম্যাথ আসি, এখানে হচ্ছে মানে বেসিক্যালি রেট ইনপুট আউটপুট, যে কতটুকু ইনপুট দেয় কতটুকু কাজ করে ওইরকম একটা ম্যাথ আর কি। সেখানে বলতেছে যে আনুষা ক্যান হ্যামার 100 nails in 5 minutes while Adrito can hammer 200 nails in 5 minutes, ঠিক আছে? If Adrito nails for 2.5 minutes and Anusha nails for the next 1.5 minutes, then how much longer will it take for them to nail 250 nails in total if they start working together from now on? Okay, so এখানে আমাদেরকে বলতেছে যে আনুষা 5 মিনিটসে 100 nails করে, so 1 মিনিটে 100 by 5 or 20 nails,
ঠিক আছে। এরপর আমরা যদি দেখি এখানে কিন্তু আমি ডাইরেক্টলি মানে কোয়েশ্চেনটা লিখতেছি না, রাদার সাথে সাথে সলভ করে ফেলতেছি যে 5 মিনিটে আনুষা যদি 100টা নেল করতে পারে, হ্যামার ইন করতে পারে, তাহলে 1 মিনিটে সে কতটা নেল হ্যামার ইন করতে পারছে, উইচ ইজ 20, রাইট। এরপর আমরা যাই একটু আদৃত, যে আদৃত হচ্ছে 200 নেলস এই 5 মিনিটেই 200 নেলস করতে পারতেছে, তাই না। সো আদৃত 1 মিনিটে হচ্ছে আমাদের 200/5 or 40 নেলস, তাই না। সো আনুষা 1 মিনিটে 20টা নেল হ্যামারিং করতে পারতেছে, আদৃত 200 নেলস হ্যামারিং করতে পারতেছে এভরি মিনিটে। সো এখন বলতেছে যে আদৃত নেলস ফর 2.5 মিনিটস অ্যান্ড আনুষা নেলস ফর দ্য নেক্সট 1.5 মিনিটস। সো এখানে একটা জিনিস খেয়াল করে এখন আমরা ক্যালকুলেট করবো যে ওরা 2.5 মিনিট আর 1.5 মিনিট যে আলাদা আলাদা নেল করছে, ওরা টোটাল কতটা নেল করছে। সো আদৃত আমরা জানি যে আদৃত 1 মিনিটে 40টা নেলস হ্যামার ইন করতে পারে। সো 2.5 মিনিটসে হি ক্যান হ্যামার ইন 40 টাইমস 2.5, ওয়েলস আদৃত ওয়েলস আনুষা আমরা জানি যে এভরি মিনিটে সে 20টা নেলস হ্যামার ইন করতে পারে। সো ইন 1.5 মিনিটস শি ক্যান হ্যামার ইন 20 টাইমস 1.5। সো এটা যদি আমরা করি 40 টাইমস 2.5 হচ্ছে আমাদের 100 প্লাস 20 টাইমস 1.5 which is 30, so 130. সো আদৃত যে 2.5 মিনিট অ্যান্ড আনুষা যে 1.5 মিনিট ধরে নেলস হ্যামার ইন করছে, they have hammered in total 130 nails. এখন বলতেছে how much longer will it take for them to nail 250 nails in total if they start working together from now on. তো ওরা 130টা নেলস কিন্তু হ্যামার ইন করে ফেলছে, ঠিক আছে। এখন বলতেছে ওরা এতক্ষণ তো আলাদা আলাদা কাজ করছিল, এখন যদি ওরা দুইজন একসাথে কাজ করা শুরু করে আর কত সময় লাগবে টোটাল 250টা নেল হ্যামার ইন করতে। সো 130টা নেল হ্যামার ইন করে ফেলছে, সো 250টা নেল করার জন্য ওদের লাগবে আরও 120টা। এখন বলতেছে হাউ মাচ লঙ্গার, যে এখন থেকে কত সময় লাগবে এই 250 রিচ করার জন্য অথবা আরও 120টা নেল হ্যামার করার জন্য। সো যখন একসাথে কাজ করে আমরা জানি যে আনুষা 1 মিনিটে 20টা নেল হ্যামার করতে পারে, আদৃত 1 মিনিটে 40টা নেলস হ্যামার করতে পারে। সো আদৃত প্লাস আনুষা কিন্তু 1 মিনিটে 20 + 40 60টা নেলস হ্যামার করতে পারবে, তাই না। সো ওদের লাগবে হচ্ছে আরও 120টা করতে, প্রতি মিনিটে ওরা 60টা করতে পারতেছে, তাই না। এখন বলতেছে যে হাউ মাচ লঙ্গার উইল ইট টেক। সো ওরা যদি আরও টোটাল 120টা ডিভাইড বাই 60 হচ্ছে নাম্বার অফ মিনিটস, সো ইকুয়াল টু 2, রাইট। সো ওরা দুইজন মিলে যদি এখন থেকে নেক্সট 2 মিনিটের জন্য নেলস হ্যামার ইন করতে থাকে, তাইলে কিন্তু ওরা টোটাল যে 250 ওইটা ওরা রিচ করে ফেলবে। আচ্ছা স্যার, এর আগে যতটুকু ম্যাথগুলো দেখলাম এগুলো হচ্ছে রিলেটেড টু রেট, ইনপুট আউটপুট, ওয়ার্ক ডান, তারপর এইজের ম্যাথ। সো এখন আমরা যেটা দেখতেছি এখানে সেটা হচ্ছে ট্রেন ম্যাথ। সো ট্রেন ম্যাথে কিছু কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো একটু হয়তো নিউ লাগবে, একটু না, আই উড সে এটা নিউই লাগবে, বিকজ এগুলো আমরা হয়তো করি নাই আগে। সো নিউ কীভাবে লাগবে, যেখানে বলতেছে যে ইফ 2 trains are traveling in the same direction, then we find the resultant speed by finding the difference in speeds between the 2 trains. আচ্ছা, সো এখানে আমি যদি ড্র করি ট্রেন 1, ট্রেন 2, রাইট। সো দুইটা ট্রেন কিন্তু, ট্রেন 1 অ্যান্ড ট্রেন 2। সো ট্রেন 1 ট্রাভেল করতেছে অ্যাট 40 মিটার পার সেকেন্ড, ট্রেন 2 ট্রাভেল করতেছে অ্যাট 50 মিটার পার সেকেন্ড, রাইট। সো এখান থেকে এটাই মিন করতেছে যে ট্রেন 1 40 মিটার পার সেকেন্ড, ট্রেন 2 50 মিটার পার সেকেন্ড। সো আমরা যদি রেজাল্টেন্ট স্পিডটা বের করতে চাই, হ্যাঁ, আমাদেরকে ধরো ম্যাথটা এখন দিয়ে দিল যে ট্রেন 1 হচ্ছে 100 মিটার দূরে, সো এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। সো এখন বলতেছে হাউ লং উইল ইট টেক ফর ট্রেন 1 টু ক্যাচ আপ টু ট্রেন 2।
সো আমরা এখন একটা জিনিস খেয়াল করি, এই যে 100 মিটার যে ডিস্টেন্সটা আমাদের কভার করতে হবে, তাই না? এই 100 মিটার ডিস্টেন্সটা কভার করার জন্য আমাদের কত স্পিড, আমাদের স্পিডটা কত নিব? আমাদের স্পিডটা এখানে হবে 50 - 40, রাইট? 10 মিটার পার সেকেন্ড। কেন? বিকজ সরি, একটা জিনিস একটু চেঞ্জ করতে হবে এখানে, সেটা হচ্ছে দ্য স্পিডস। আচ্ছা, হ্যাঁ, বিকজ আমাদের পিছনের ট্রেনটা হচ্ছে আমাদের ফাস্ট যাবে আরও, রাইট? বিকজ নাহলে কিন্তু সেকেন্ড ট্রেনটার সাথে ক্যাচ আপ করবে না, ঠিক আছে? আমাদের বেসিক্যালি আরও ডিস্টেন্স অ্যাপার্ট হইতে থাকবে। সো দ্য যে ট্রেনটা পিছনে, তাই না, ইন অর্ডার ফর ইট টু ক্যাচ আপ টু দ্য ফার্স্ট ইনিশিয়াল ট্রেন, ইট হ্যাজ টু বি ফাস্টার দ্যান দ্যাট ট্রেন, রাইট? সো ওইটাই আর কি। সো এটা 50 হলে এটা 40। সো এখানে আমাদের স্পিডটা হচ্ছে 10। সো এভরি সেকেন্ডে এইটা 50 মিটার সামনে আগায়, এই ট্রেন 40 মিটার সামনে আগায়। সো দ্য গ্যাপটা ক্লোজ করতেছে না? করতেছে কিন্তু। সো এভরি সেকেন্ডে 10 মিটার করে গ্যাপ ক্লোজ করতেছে, তাই না? কারণ ও 50 সামনে যাচ্ছে, ও 40 সামনে যাচ্ছে। সো ইনিশিয়ালি কিন্তু এখানে যে গ্যাপটা ছিল, এটা 1 সেকেন্ড পর 90, তারপর 80, তারপর 70, 60, 50, 40, 30, 10, 20, 10, 0, রাইট? এইভাবেই কিন্তু গ্যাপটা ক্লোজ হইতে থাকবে। সো ওই জিনিসটাই আমাদের এখানে, ওই জিনিসটাই এই জন্য আমাদের রেজাল্টেন্ট স্পিড বলি আমরা, যেটা দুইটা মুভিং অবজেক্টসের রেজাল্টেন্ট স্পিড ইন দিস কেস ইজ গোয়িং টু বি 10, তাই না? ইন টার্মস অফ দিস এরিয়া আর কি, যে এই রিজনটা কভার করার জন্য রেজাল্টেন্ট স্পিড হচ্ছে 10, তাই না? আবার এখন এটা হচ্ছিল যখন এইটা এদিকে যাচ্ছে, এটাও, এই ট্রেনটাও এদিকে যাচ্ছে। বাট ফর নাও লেটস সে যে আমাদের ডিস্টেন্স 100ই আছে, ঠিক আছে, বাট এইটার ডাইরেকশন, এটা তো এদিকে যাচ্ছে, এটার ডাইরেকশন ইজ নাও ইন বেসিক্যালি দ্য অপোজিট ডাইরেকশন। এতক্ষণ যাচ্ছিল সামনে, এখন যাচ্ছে কিন্তু এইদিকেই। সো এইটাও এইদিকে যাচ্ছে, এই ট্রেনটাও এইদিকে যাচ্ছে। সো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যখন দুইটা ট্রেনই অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, হ্যাঁ, বা মানে কোলিশনের, মানে দে আর গোয়িং অন টুয়ার্ডস আ কোলিশন, রাইট? সো এখন কিন্তু ওদের রেজাল্টেন্ট স্পিড হবে ইন টার্মস অফ দিস এরিয়া, মানে এই 100 মিটার কভার করার জন্য, কারণ আমরা জানি যে 100 মিটার মাঝখানে এ এভরি সেকেন্ডে 50 মিটার সামনে যাচ্ছে, এ এভরি সেকেন্ডে 40 মিটার সামনে যাচ্ছে। সো এখন কিন্তু ওদেরটা অ্যাড করে দিব, বিকজ আমাদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের জন্য কিন্তু এই দুইটা স্পিড একসাথে কাজ করতেছে, রাইট? 90 মিটার পার সেকেন্ড। সো ওই জিনিসটাই যে আমাদের মাঝখানে স্পিড ডিস্টেন্স হচ্ছে 100 মিটার্স, এইটা 50-তে যাচ্ছে, এইটা 40-তে যাচ্ছে। সো মাঝখানে যে পুরো ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কভার করার জন্য কিন্তু আমাদের দুইটা স্পিড আমরা অ্যাড করে দিব ইন দিস কেস, রাইট? সো এইটাই যে আমাদের যখন সেম ডাইরেকশনে যাই আমরা স্পিডটা মাইনাস করি, যখন অপোজিট ডাইরেকশনে যাই তখন হচ্ছে আমরা স্পিডটা প্লাস করে দিচ্ছি। সো আমাদের যে উপরে যে কনসেপ্টটা এইটাই যে if two trains are traveling in the same direction ফার্স্টেরটা, যেটা আমাদের ফার্স্টের এক্সাম্পলটা, then we find the resultant speed by finding the difference in speeds between the two trains. এখন যেটা if two trains are traveling in opposite directions, then we find the resultant speed by adding the speeds of the two trains, right? সো এখানে কনসেপ্টটা এতটুকুই। আরেকটা কনসেপ্ট আছে এখানে, বলতেছে যে when a train is crossing a bridge, then the distance the train needs to cover to get the train completely off the bridge is calculated by adding the length of the train and the bridge. আচ্ছা, সো এখানে একটু ফিগার ড্র করে বুঝাইতে হবে জিনিসটা। আচ্ছা, সো আমাদের একটা ট্রেন আছে, জাস্ট ব্রিজের আগে দাঁড়ায় আছে। ব্রিজের লেন্থ হচ্ছে 200 মিটার, ট্রেনের লেন্থ হচ্ছে 100 মিটার। এখন আমাদেরকে যেটা বলতেছে যে when a train is crossing the bridge, then the distance the train needs to cover to get the train completely off the bridge is calculated by adding the length of the train and the bridge. If the train is crossing a very, আচ্ছা, এটা এই পোর্শনটা পরে, আগে আমরা ট্রেনের ব্রিজটা পর্যন্ত আসি। আচ্ছা, সো এখানে কনসেপ্ট হচ্ছে এতটুকুই যে আমরা 200 মিটার ট্রাভেল করার পর,
হ্যাঁ, সাপোজ ট্রেনটা এখন ঠিক ব্রিজের মুখে দাঁড়ায় আছে, 200 মিটার ট্রাভেল করলো, এরপর ট্রেনটা কই যাবে? এখানে, রাইট? এখন বলতেছে ইজ দ্য ট্রেন কমপ্লিটলি অফ দ্য ব্রিজ ইয়েট, হ্যাজ ইট কমপ্লিটলি ক্রস দ্য ব্রিজ? নো, ইট হ্যাজেন্ট, রাইট? বিকজ ট্রেনটা তো এখনও ব্রিজের উপর দাঁড়ায় আছে, সো এখনও আর কত ডিস্টেন্স ট্রাভেল করলে ও হচ্ছে কমপ্লিটলি অফ দ্য ব্রিজ চলে যাবে? ও আরও 100 মিটার যখন ট্রাভেল করবে, ঠিক আছে, ও 200 মিটার ট্রাভেল করে এখানে আসছে ব্রিজের উপরে, এখনও কমপ্লিটলি ব্রিজের উপরে, আরও 100 মিটার যখন ট্রাভেল করবে তখন ও এখানে আর থাকবে না, তখন ও কই চলে যাবে? রাইট? তখন কিন্তু ও এখানে চলে যাবে। নাও হি ইজ কমপ্লিটলি অফ দ্য ব্রিজ। সো এইটাই যে ও যখন 200 মিটার ট্রাভেল করতেছে, ও কিন্তু এখনও ব্রিজের উপরে, আরও 100 মিটার ট্রাভেল করার পর ও হচ্ছে টোটাল যখন 200 + 300, 200 + 100, 300 মিটার যখন ট্রাভেল করতেছে, দ্য ট্রেন ইজ কমপ্লিটলি অফ দ্য ব্রিজ, ঠিক আছে? সো এটাই হচ্ছে এটার কনসেপ্ট আর কি। আচ্ছা, সো এখন যেটা বলতেছি যে ইফ ইট ইজ ক্রসিং অ্যান ভেরি ইনসিগনিফিক্যান্ট ইন লেন্থ অবজেক্ট আর কি, ঠিক আছে, তখন দেন অনলি ইউজিং দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ অল রাইট। আচ্ছা, যেমন ব্রিজটা কিন্তু ইট ওয়াজ নট ইনসিগনিফিক্যান্ট মানে এটাই যে খুবই অল্প, মানে খুবই সামান্য, বা মানে এটা কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না অ্যান্সার আর কি, এরকম। সো এখন সাপোজ এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে, এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, এখন বলতেছে যে দ্য ট্রেন নিডস টু ক্রস দিস পারসন। সো এখন একটা ম্যানের এই যে আমরা যে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে আমাদের উইডথটা কত, হয়তো খুব বেশি হলে হয়তো আর 1 মিটার হওয়ার কথা না, ইট শুড বি লাইক 0.5 মিটার মেবি, তাই না? আচ্ছা, মেবি 1 মিটার হতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে, 0.5 মিটার থেকে 1 মিটারের মধ্যে। সো এই ট্রেনটা যখন বলতেছে যে ইটস ক্রসিং আ পারসন, বা পারসনের বদলে অনেক কিছু বলতে পারে, ইটস ক্রসিং আ ল্যাম্প পোস্ট, ইটস ক্রসিং আ পোল, ঠিক আছে? সো পোলটা যখন আমরা ট্রেনটার করতে যাই, মানে পাস করতে যাই, তখন এক্স্যাক্টলি কতটুক ডিস্টেন্স আমরা নিব, যে কতটুক ডিস্টেন্স দ্য ট্রেন হ্যাজ টু কভার ইন অর্ডার টু পাস দিস পারসন, তখন উই অনলি ইউজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ঠিক আছে? উই ডোন্ট নিড টু এই মানুষটার 0.5 মিটার বা 1 মিটার এটা আমার নেওয়ার দরকার নাই, বিকজ ইট ইজ সো ইনসিগনিফিক্যান্ট অ্যান্ড এটা এত ছোট, এত অল্প একটা মানে ডিস্টেন্স যে এটা ক্যালকুলেট করার কোনো দরকার নাই। বাট এগেন যদি কোনো কিছু ডিস্টেন্স দিয়ে দেয়, যে সাপোজ এটা হচ্ছে 10 মিটার্স অ্যান্ড এটা ক্রস করছে, তখন আমরা ইউজ করব। কারণ মোস্ট অফ দ্য টাইম যখন এরকম ইনসিগনিফিক্যান্ট কোনো অবজেক্ট দিয়ে দেয়, ল্যাম্প পোস্ট, পোল, হিউম্যান, তখন কিন্তু আমরা সেই ডিস্টেন্সটা অ্যাড করি না, ঠিক আছে? সো ডিস্টেন্সটা দেওয়া থাকে না, সো দেওয়া থাকে না, আমরা অ্যাডও করি না। বাট যদি দিয়ে দিই তখন উই অ্যাড ইট, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম যখন সিগনিফিক্যান্ট কোনো একটা অবজেক্টের ডিস্টেন্স থাকে তখনই আমরা ওইটা অ্যাড করি আর কি। আচ্ছা, তো এখন এই ট্রেনের ম্যাপটা যদি আমরা দেখি, বলতেছে যে a train traveling at 18 km/h starts 1 hour earlier than a second train that travels at 24 km/h. আচ্ছা, সো যে ট্রেনটা 18 km/h ট্রাভেল করতেছে, সেই ট্রেনটা 1 ঘন্টা আগে স্টার্ট করছে, ঠিক আছে? সো 1 ঘন্টা আগে স্টার্ট করার পর ঠিক আছে, সো 24 km/h দুইজনে এখানে ছিল। তারপর 18 km/h যে ট্রেনটা ট্রাভেল করে, ওটা কিন্তু ফার্স্ট যেহেতু 1 hour আর্লিয়ার ট্রাভেল করছে, ও প্রতি ঘন্টায় 18 কিলোমিটার ট্রাভেল করে, সো কিন্তু ফার্স্ট 1 hour 18 কিলোমিটার সামনে চলে গেছে। সো 1 ঘন্টা পরে এটা হচ্ছে সিচুয়েশন, 18 km/h যে ট্রেনটা ট্রাভেল করতেছে ওইটা, আর 24 km/h যে ট্রেনটা ট্রাভেল করতেছে, দুইজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, তাই না? সো এখন বলতেছে ইফ বোথ ট্রেনস আর ট্রাভেলিং ইন দ্য সেম ডাইরেকশন, এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, সেম ডাইরেকশনে, দেন হাউ লং আফটার দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড উইল ইট টেক ফর দ্য সেকেন্ড ট্রেন টু ক্যাচ আপ টু দ্য ফার্স্ট? আচ্ছা, সো এখন দেখো এইটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, রাইট? এইটা 18 km/h ট্রাভেল করছে, এটা ডিস্টেন্সটা দুইটা ট্রেনের মাঝখানে ইজ 18। এটার স্পিড 18 km/h, এটার স্পিড 24 km/h, তাই না? সো এটা মিন করতেছে
যে এভরি আওয়ারে এটা 24 সামনে যাচ্ছে, এটা 18 সামনে যাচ্ছে। সো ওদের গ্যাপটা ক্লোজ করতেছে কত দিয়ে? 6 কিলোমিটার পার আওয়ার, অত ওর 24 মাইনাস 18। টাইমকে আমরা ধরবো x আওয়ার্স। সো স্পিড 24 minus 18, 6. Distance, so x is equal to 3 hours. 18 by 6, 3 hours. তাই না? So এখন বলতেছে যে then how long after the first train started will it take for the second train to catch up to the first? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে x hours, হ্যাঁ, এটা কিন্তু বা এখানে যে 3 hours, এটা কিন্তু হচ্ছে সেকেন্ড ট্রেনটা স্টার্ট করার পর। আমাদেরকে বলতেছে হাউ লং আফটার দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড। সো ফার্স্ট ট্রেনটা কিন্তু আর 1 ঘন্টা আগে স্টার্ট করে দিছে, তাই না? তো ফার্স্ট ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স না, এক্স প্লাস 1, ঠিক আছে, এক্স প্লাস 1 আওয়ার ধরে ট্রাভেল করতেছে। সো এটা ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যান্সারটা ইজ অ্যাকচুয়ালি নট গোয়িং টু বি 3, বিকজ 3 আওয়ার্স হচ্ছে সেকেন্ড ট্রেনটা ট্রাভেল করছে ইন অর্ডার টু ক্যাচ আপ টু দ্য ফার্স্ট ট্রেন। বাট ফার্স্ট ট্রেনটা কিন্তু আরও 1 ঘন্টা আগে, উইচ মিনস 3 + 1 or 4 আওয়ার্স ধরে ট্রাভেল করতেছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন বলতেছে a train 540 meters long is moving at a speed of 25 km/h. How long will it take to cross a man coming from the opposite direction at a speed of 2 km/h? তাই না? ট্রেনটা ট্রাভেল করতেছে, a man সো ট্রেনটা ট্রাভেল করতেছে অ্যাট 25 km/h, ম্যানটা ট্রাভেল করতেছে কামিং ফ্রম দি অপোজিট ডাইরেকশন অ্যাট 2 km/h। সো এখন বলতেছে ট্রেনটার লেন্থ হচ্ছে আমরা জানি 540। আচ্ছা, সো এখন কিন্তু ওদের মাঝখানে কোনো ডিস্টেন্স নাই, যদিও আমি দুইটা অ্যাপার্ট ধরছি, রাইট? ওদের মিডলে কিন্তু কোনো ডিস্টেন্স নাই। ওরা যেটা কোয়েশ্চেনে বলছে এটা হচ্ছে এই মানুষটাকে ক্রস করতে কত টাইম লাগে, মানে মানুষটা যদি এখানে থাকে, হ্যাঁ, ওকে ক্রস করতে কত টাইম লাগে। অ্যাগেন যেহেতু মানুষটার লেন্থ ইজ ইনসিগনিফিকেন্ট, সো আমরা জাস্ট ট্রেনের লেন্থটাই নিব আর কি। সো এখানে ইন দিস কেস ডিস্টেন্সটা ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন অনলি, উইচ ইজ 540। এখন ওদের স্পিড, আচ্ছা, সো না, এখন একটা জিনিস খেয়াল করো, ওরা কি ট্রেনটা এদিকে যাচ্ছে, মানুষটাও এদিকে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি মানুষটাও কিন্তু ইজ অ্যাকচুয়ালি হেল্পিং দ্য ট্রেন ইন বেসিক্যালি ক্রসিং ইট, তাই না? সো এখানে কিন্তু ওদের রেজাল্টেন্ট যে স্পিডটা হবে, ইটস গোয়িং টু বি 25 + 2 km/h। বাট আমরা যদি ইউনিটসগুলো একটু চেক করি, তাই না, আমাদের ডিস্টেন্স হচ্ছে ইন মিটার্স অ্যান্ড আমাদের স্পিড হচ্ছে ইন km/h। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে km/hটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করব। কিভাবে? উই মাল্টিপ্লাই ইট বাই 5/18, রাইট? সো আমাদেরকে জানতে চাচ্ছে কি যে হাউ লং উইল ইট টেক। সো আমরা যদি ডাইরেক্টলি ইকুয়েশনে লিখে দিই, যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যে ইকুয়েশনটা, তাই না? স্পিড আমরা জানি 27 km/h, 27টাকে আমরা km/h রাখবো না, মিটার/সেকেন্ডে কনভার্ট করব, তাই না? ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, যেটা হচ্ছে আমরা 540/t, তাই না? সো 27/18 আমরা 3 আর 2 পাইলাম, 15/2। সো t ইজ ইকুয়াল টু 540 ডিভাইড বাই 15/2, অথবা 1080 ডিভাইড বাই 15। আসে, রাইট?
সো টাইম যেটা আমাদের 72, এটা হচ্ছে আমাদের সেকেন্ডে, বিকজ আমরা হচ্ছে কিলোমিটার পার আওয়ারটা মিটার পার সেকেন্ডে নিচ্ছি, টাইম ডিস্টেন্সও ছিল মিটারে, সো আমাদের টাইমটা আসবে হচ্ছে ইন সেকেন্ডস। সো অ্যান্সার ইজ বি। আচ্ছা, সো এখন যেটা বলতেছে আরেকটা ট্রেনের ম্যাথ, এখানে বলতেছে যে আ ট্রেন a train 250 meters long, traveling at 48 km per hour, completely crosses a bridge in 27 seconds. How long is the bridge? So bridge যখন ক্রস করে, completely ক্রস করে, আমাদের ডিস্টেন্সটা হবে length of the train plus length of the bridge. Length of the train জানি 250 meters, length of the bridge জানি না, x ধরবো। আচ্ছা, সো স্পিড 48 কিলোমিটার পার আওয়ার, এখন যদি আমরা দেখি যে 48 কিলোমিটার পার আওয়ার, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, বাট আমাদের ডিস্টেন্সটা হচ্ছে মিটার্সে, রাইট, অ্যান্ড আমাদের টাইমটা হচ্ছে সেকেন্ডসে। সো টাইম সেকেন্ডসে, ডিস্টেন্স মিটারে, বাট এটা কিলোমিটার পার আওয়ার। সো এটা আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কীভাবে? উই মাল্টিপ্লাইড বাই 5/18। সো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইমে যদি বসাই আমরা 48 ইন্টু 5/18, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আমরা জানি 250 প্লাস এক্স ডিভাইড বাই 27। So 40/3 for 360, so x হচ্ছে আমাদের 360 minus 250 which is 110 meters. x হচ্ছে আমাদের length of the bridge. So আমরা জানি যে completely একটা ট্রেন to completely cross the bridge we have to add the distance of the train, distance of the bridge and the length of the train. So এটা আমরা করছি 250 plus x, স্পিড ছিল কিলোমিটার পার আওয়ারে, যেহেতু বাকি কিছু মিটার অ্যান্ড সেকেন্ডসে উই কনভার্টেড দিস টু মিটার পার সেকেন্ড অ্যাজ ওয়েল, অ্যান্ড টাইমটা তো সেকেন্ডসই ছিল, অ্যান্ড দেন আমরা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম ফর্মুলাতে বসায় উই সলভ ফর এক্স, অ্যান্ড ওইখান থেকে উই গট 110 মিটার্স। আচ্ছা, সো এটাও একটা ট্রাভেলিংয়ের ম্যাথ আর কি। সেখানে বলছে যে ম্যান ক্যান ট্রাভেল 120 miles in either of two ways. He can travel at a constant rate of 40 miles per hour, or he can travel halfway at 60 miles per hour, then slow down to 30 miles per hour for the second half. Which way is faster and by how much? Right? So আমরা way 1, যেখানে ওর স্পিড হচ্ছে 40 miles per hour, তাই না? আমরা জানি যে দেখতেছি এখানেও ডিস্টেন্স মাইলসে অ্যান্ড রেট বা স্পিড হচ্ছে 40 miles per hour. সো এখানে আমরা টি যেটা পাবো টাইম, ওইটা ইন আওয়ার্স থাকবে আর কি। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু 120/40 which is 3. Now we look at the second way. এখানে বলতেছে ট্রাভেল হাফওয়ে অ্যাট 60 miles per hour. সো আমরা জানি হাফওয়ে ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য টোটাল ডিস্টেন্স, মানে 120 miles এর হাফ 60 miles. সো 60 miles ও ট্রাভেল করবে হচ্ছে 60 miles per hour, দেন বাকি যে 60 miles এটা ট্রাভেল করবে at 30 miles per hour. সো আমরা যদি T1 করি, 60 miles traveling at 60, T1 হচ্ছে আমাদের 1, and T2 হচ্ছে আমাদের 60 miles traveling at 30 miles per hour, 2. So
সো এটাই আমরা ওয়ে ওয়ানে দেখলাম কনস্ট্যান্ট স্পিড অফ 40, টোটাল ডিস্টেন্স 120, সো ওর হচ্ছে পুরো ডিস্টেন্সটা কভার করার জন্য 3 আওয়ার্স লাগছে, রাইট। অ্যান্ড এখানে হাফ ওয়ে হচ্ছে 60 মাইলস, প্রথম হাফটা ট্রাভেল করছে অ্যাট 60 মাইলস পার আওয়ার, উইচ মিনস যে 1 আওয়ার লাগছে। সেকেন্ড যে 60 মাইলস হাফ যে রেস্ট যে ডিস্টেন্সটা ওইটা ট্রাভেল করছে অ্যাট 30 মাইলস পার আওয়ার, উইচ মিনস আরও 2 আওয়ার্স লাগছে। সো টোটাল লাগছে হচ্ছে 1 + 2 উইচ ইজ 3 আওয়ার্স। সো এখানেও 3 আওয়ার্স, এখানেও 3 আওয়ার্স, তার মানে একই সময় লাগতেছে। সো এই জন্যই যে আমাদের অ্যান্সার হচ্ছে সি, উইচ ইজ দ্য 2 ওয়েজ টেক দ্য সেম টাইম। আচ্ছা, সো এখন বলতেছে যে আ মোটরিস্ট ট্রাভেলস x miles in y hours and z minutes, what is his average speed in miles per hour? এখন আমাদের দিছে হচ্ছে ডিস্টেন্স x miles, আচ্ছা। সো y + z/60 কেন করছে একটা জিনিস খেয়াল করো, ইউনিটসে কোনো ঝামেলা নাই, ইউনিটসে ঝামেলা ছিল বাট এখন নাই। কেন? কারণ আমাদেরকে বলছে ইন মাইলস পার আওয়ার, অথচ আমাদের ডিস্টেন্স মাইলসে ফাইন, টাইমটা আমাদের আওয়ার্স অ্যান্ড মিনিটসে ছিল। সো মিনিটস যেটা ছিল ওইটা আমাদেরকে আওয়ারে কনভার্ট করতে হয়েছে বাই ডিভাইডিং ইট উইথ 60, জেড মিনিটস ছিল, সো জেডটাকে 60 দিয়ে ডিভাইড করে আওয়ার্সে নিছি, দেন অরিজিনাল যে আওয়ার্স হোল নাম্বার যে আওয়ার্সটা ছিল ওইটার সাথে অ্যাড করছি আমরা। সো এখন আমাদেরকে বলতেছে what is his average speed? So average speed, total distance x divided by এটা total time y + z/60. সো এখন আমরা যদি দেখি কোনোটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না অ্যাজ অফ ইয়েট, সো হোয়াট উই ডু ইজ এটাকে আমরা একটু প্রপারলি সাজাবো, ঠিক আছে, উই রিঅ্যারেঞ্জ দিস। রাইট, সো আমরা আগে কমন ডিনোমিনেটর নিছি 60, সো 60y + z/60, দেন এই 60টাকে উপরে নিছি 60x ডিভাইড বাই 60y + z। এখন যেটা আমরা দেখতেছি যে আমাদের অ্যান্সার ম্যাচেস উইথ অপশন ডি। সো এখন হচ্ছে আজকের লেকচার 6-এর লাস্ট ম্যাথটা। সো এখানে বলতেছে যে রাহবার অ্যান্ড আদনান agreed to race across a 100-foot pool and back again. They started together, but Rahbar finished 20 feet ahead of Adnan. If their rates were constant and Rahbar finished the race in 45 seconds, how long did Adnan take to finish it? Achha. So it's a 100-foot pool. So they agreed to go one way and then back the other. So total distance kintu is not 100 but rather 200. Right. So এখন বলছে they started together but Rahbar finished 20 feet ahead of Adnan. So এখানে যে বলছে যে Rahbar finished 20 feet ahead of Adnan, এই ahead of Adnan মিন করছে যে Rahbar যখন শেষ করছে তখন ও হচ্ছিল আদনানের 20 ফিট সামনে। সো Rahbar যখন 100 করে 200 ফিট শেষ করলো তখন আদনান ওয়াজ অ্যাট 180 ফিট, ঠিক আছে। সো Rahbar শেষ করছে ইন 45 সেকেন্ডস। সো Rahbar যখন ফিনিশ করছে আদনান ছিল 20 ফিট পিছনে, উইচ ইজ 180 ফিট। সো Rahbar ফিনিশ করতে টাইম লাগছে হচ্ছে 45 সেকেন্ডস। সো 45 সেকেন্ডসে কিন্তু আদনান ট্রাভেল করছে 180 ফিট। এখন যে আমাকে জিজ্ঞেস করতেছে হাউ লং ডিড আদনান টেক টু ফিনিশ ইট। সো আদনান কিন্তু রেসটা যে Rahbar জিতার পরে যে থেমে গেছে তা না, আদনানও কনস্ট্যান্ট রেটে এতক্ষণ যেই রেটে সে 180 ফিট কভার করছে এই রেটেই সে পুরো রেসটা শেষ করবে। সো এই রেটেই সে পুরো রেসটা শেষ করছে। সো আমাদেরকে বলছে যে ওর কত টাইম লাগছে। সো
রাবার যখন 45 সেকেন্ডে শেষ করছে, আদনান ছিল 45 সেকেন্ডে 180 ফিট। সো আদনান 180 ফিট ট্রাভেল করতে লাগছে 45 সেকেন্ডস। সো আমরা যদি এটা এদিকে নিয়ে আসি, 1 ফিট ট্রাভেল করতে লাগছে 45/180, রাইট? সো টোটাল ডিস্টেন্সটা ছিল 200 ফিট। ইউনিটারি মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি আর কি। সো এখানে আসছে আমাদের 50, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 50 সেকেন্ডস উইচ মিনস বি। সো আবার যদি পুরো ম্যাথটা গো থ্রু করি, আমরা জানি যে ওরা দুইজন রেস করছে 100 ফিট টু দ্য ওয়ান ওয়ে অফ দ্য পোল অ্যান্ড দেন ব্যাক এগেন। সো টোটাল ডিস্টেন্স 200 ফিট। রাবার যখন শেষ করছে রেসটা, হি ওয়াজ 20 ফিট অ্যাহেড অফ আদনান, উইচ মিনস যে আদনান ওয়াজ এট 180 ফিট ব্যাক দেন। সো তারপর এখন রাবার শেষ করতে টাইম লাগছিল 45 সেকেন্ডস। আদনানেরও একই টাইমই লাগছে, বাট ও শেষ করে নাই, ও 180 ফিটে ছিল। সো আদনান 180 ফিট ট্রাভেল করছে 45 সেকেন্ডসে, উইচ মিনস 1 ফিট ট্রাভেল করছে 45/180 সেকেন্ডসে। অ্যান্ড 1 ফিট যদি ট্রাভেল করতে যদি এত টাইম নেই, দেন 200 ফিট ট্রাভেল করছে এত ইন্টু 200, সো উইচ গিভস আস 50। তেমনি 50 সেকেন্ডসে আদনান 200 ফিট পুরাটাই ট্রাভেল করে ফেলছে। সো আমাদের লেকচার 6 আজকে এতটুকু পর্যন্তই। দেখা হবে পরের লেকচারে, লেকচার 7-এ। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।